আমরা বেরিয়ে পড়েছি, হট করে মন হলো যে ঘুরতে যাব, তাই বেরিয়ে পড়লাম। আর সামনে থেকে উঠবে আমাদের গ্রুপের আরো দুজন। দেখা হচ্ছে আবার। আরে বারবার করে ফোন করছে, গালাগালি দিচ্ছে, তাড়াতাড়ি চলো, আজকে সামনে গেলে হবে। গালাগালি আজকে আছে আমাদের কপালে। রেডি হতে গেছি আর হাঁক দিয়ে ঢুকে গেছে একদম। যেখানে বেরোবো হাগা, হাগা ছাড়া কোনো কথা নেই। এই যে আমাদের এই যে সামনে দুজন। ভাই গালাগালি দিস না, অনেকবার ফোন করেছিস আমি জানি। ঠিক আছে চলো চলো। মাথাটা গরম হচ্ছে, কখন ধরে দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে আর হবে না, চলো। ক্ষমা চেয়ে নিয়েছি ওদের সাথে, একটুখানি শালটে নিয়েছি ব্যাপারটা। অনেক গালাগালি হতো, ব্যাপারটা একটু ম্যানেজ করেছি। তুই কি পাগল? কখন দিয়ে দাঁড়িয়ে রয়েছিস, মানুষ ঘামে পুরো পাগল হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পা ব্যথা করছে। তোরা কখন দিয়ে দাঁড়িয়ে রয়েছিস, আস্তে আস্তে 1 মিনিট 2 মিনিট করে যাচ্ছিস। আরে হাঁক দে গেলে কি করব বল? আমি দেখি হাঁক দে গেছে। আরে শোন, আমি বেরোচ্ছিলাম, হট করে হাগা পেয়ে গেছে, পেটের মধ্যে কামড়াচ্ছে। তুমি যে হাগা পেয়ে যায় তোমার খাওয়ার জন্য না, চল আজকে এদের এমন একটা জায়গায় নিয়ে যাবো, এদের সব রাগ। আমরা তো জানি বন্ধুরা, আমরা যেখানে যাই সেখানে কারো, আমাদের গ্রুপে কারোর না কারো একটা হাগার কিছু একটা হবেই। হাগা নিয়ে একটা বিশাল একটা গল্প আছে। যাই হোক, যদি আমরা ব্লগ করি তোমরা জানতে পারবে এদের হাগার ব্যাপারগুলো। ওয়াও, কি ভালো লাগছে রে, সেরা লাগছে, সেরা। এই যে সবাই এখন বসে আছে। আর আমরা কোথায় যাচ্ছি জানি না, কেউই জানি না কোথায় যাচ্ছি, যাওয়ার কাজ যাচ্ছি, গাড়ি যাচ্ছে। আর আমাদের চুল উড়ে যাচ্ছে, গাড়ি নিয়ে আসিনি। ওয়েদারটা দেখো, ওয়েদারটা মনে হচ্ছে পাহাড়ে যাচ্ছি, বলো। হ্যাঁ, এত সুন্দর ওয়েদার, মনে হচ্ছে শিলিগুড়িতে আছি। এত দারুণ ওয়েদারটা, রাস্তাও তো দারুণ।